অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় ধন সম্পদের উদযাপন নাকি হয় এই তিথিতে। তাই দোকানে দোকানে কত সোনারূপ কেনা বেচা চলছে আজ। জিনিসপত্রে এলাহি ছাড় দিয়ে মানুষকে প্রলুব্ধ করার কত রকমের ব্যবসায়িক কৌশল। কেউ ভেবে দেখে না যে এসব ঐশ্বর্য কি আদৌ অক্ষয় হতে পারে? আজ বাদে কালই তো এসব সম্পত্তি নষ্ট হবে, নয়তো আমাদের কাছে এগুলির গুরুত্ব কমে যাবে। তাহলে অক্ষয় তৃতীয়ায় অক্ষয় ফল লাভের আশায় আমরা এত ক্ষয়িষ্ণু জিনিসের পেছনে ছুটি কেন? ভালো করে বিবেচনা করলে আমরা বুঝতে পারবো যে এই তিথির তাৎপর্য কিন্তু কেবল এসব সোনাদানা, গৃহপ্রবেশ আর হালখাতা মাত্র নয়। পুরাণের পাতায় পাতায় এই তিথির বহু মাহাত্ম্য কাহিনী খুঁজে পাওয়া যায়। যেমন আজকের তিথিতে নাকি সুরধুনী গঙ্গা সুরলোক থেকে মর্তে অবতরণ করেছিলেন। পতিতপাবনী কলুষনাশিনী জাহ্নবী এই তিথিতে মর্তবাসীর কাছে নেমে এসেছিলেন। আমরা জানি গঙ্গা স্পর্শে মুক্তি হয়, সব কলুষ কালিমা দূর হয়ে যায়। কত বড় আশ্বাসের কথা! ভুল তো মানুষ করেই, জেনে বা না জেনে, কামনা বাসনার লোভের বশবর্তী হয়ে কত পাপ করে ফেলে। সেই পাপের ভার বহন করে জীবন পথে চলা বড় কষ্টের। কিন্তু যদি আমি জানি যে আমিও পরিশ্রুত হতে পারি, আমার এই দুর্বহ মালিন্যের বোঝা ভাসিয়ে দিয়ে আমায় মুক্ত করতে এসেছেন সদ্যো পাতক সংহন্ত্রী সদ্য মুক্তি প্রদায়িনী গঙ্গা মা, তাহলে এর থেকে বড় আশ্বাস আর কি হতে পারে? আর একটি পুরাণ কথা হলো, অক্ষয় তৃতীয়ায় ব্যাসদেব তাঁর মহাভারত রচনা শুরু করেন। কথায় আছে, যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। ভারতবর্ষের জীবন স্পন্দন শুনতে পাওয়া যায় যে দুটি মহাকাব্যে, তার একটি হলো মহাভারত। আরও গুরুত্বপূর্ণ কথা হলো, আজকের তিথিতে মহাভারতের রচয়িতা ব্যাসদেবের অনুরোধে নাকি তাঁর লেখার কলমটি হাতে তুলে নিয়েছিলেন একদন্ত মহাকায় লম্বোদর গজানন। তিনি ব্যাসদেবের অনুরোধে মহাভারত মহাকাব্যের শ্রুতলিপি লিখনের দায়ভার গ্রহণ করতে রাজি হয়ে গিয়েছিলেন। আর আজকের শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই কৃষ্ণ দ্বৈপায়নের ছন্দবদ্ধ শ্লোকগুলিকে অক্ষরে আবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করার কাজটি শুরু করেছিলেন সিদ্ধিদাতা গণেশ, বিদ্বান শ্রেষ্ঠ গণেশ। মহাভারতকে এত গুরুত্ব দিই কেন আমরা? কারণ এই মহাকাব্য একটি কাব্য মাত্র নয়, ভারতের সমাজ সংস্কৃতির তৎকালীন দৃশ্যপট যেমন মহাভারতের সাহায্যে আমাদের সামনে উন্মোচিত হয়, তেমনি এই মহাকাব্য এমন সব নীতি ও আদর্শের সন্ধান দেয় যা মানুষকে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে সঠিকভাবে চলার দিক নির্দেশ দেয়। এজন্য মহাভারতকে কিন্তু পঞ্চম বেদও বলা হয়। সর্বোপরি মহাভারতেরই একটা অঙ্গ হল সব উপনিষদের সার শ্রীমদ্ভগবদ্গীতা। গীতা স্বয়ং ঈশ্বর বলেছেন। তার কথা তো শুধু কথার কথা নয়, সে যেন সঙ্গীত, আর সেই সঙ্গীতের সুর যুগ যুগান্তর পার করে আজও মানুষকে সঞ্জীবিত করছে। এই অক্ষয় তৃতীয়া তিথিটি আবার দশাবতারের ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি। অবতারের জন্মতিথির এক বিশেষ তাৎপর্য আছে। ভগবান যখন এই ধরায় অবতীর্ণ হন, তখন সেই পুণ্যলগ্নে ক্ষণিকের জন্য হলেও সমস্ত জগৎবাসীর মনে নাকি শুভ ভাবস্রোত বয়ে যায়। আর সেই মহাজন্মক্ষণের স্মরণে
অবতার পুরুষের জন্মতিথি পালন করার রেওয়াজ আছে সর্বত্র। যেমন আগামী 12ই মে বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধদেবের জন্মতিথি। সারা পৃথিবীর সব বৌদ্ধ বিহারে প্রাণের আরতিতে ভালোবাসায় ভক্তরা গাইবেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। 25শে ডিসেম্বর ভগবান যীশু খ্রিস্টের স্মরণে ক্রিসমাস ক্যারল হয়, লেট এভরি হার্ট প্রিপেয়ার হিম রুম অ্যান্ড হেভেন অ্যান্ড নেচার সিং। প্রতিটি হৃদয় যেন তাকে বরণ করার জন্য সেজে ওঠে। ফাল্গুনী পূর্ণিমায় দোলের আবিরের সাথে সাথে মহাপ্রভুর আবির্ভাব স্মরণে হরিনামে মাতোয়ারা হয় জনগণ। আর ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় যে নতুন মানুষটি বিবেক বৈরাগ্য ঝুলি কাঁধে নিয়ে একদিন কলকাতার পথে পথে অমৃত বিলিয়েছিলেন, সেই মহা অবতার শ্রীরামকৃষ্ণের মননে চিন্তনে বিশ্ববাসী বিভোর হয়ে থাকে। অবতারের জন্মতিথি পালনের তাৎপর্য এটাই, যাতে প্রতি বছর সেই শুভ মুহূর্ত ফিরে ফিরে আসে, যাতে প্রতি বছরের ওই বিশেষ তিথিতে মানুষ সৎ চিন্তায় মহামানবের মহাজন্মলগ্নকে উদযাপন করে। অক্ষয় তৃতীয়াও অবতারের একটি জন্মতিথি। হিন্দু পুরাণ কাহিনীতে যে 10 অবতারের কথা আছে তাদের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরামের আজ জন্মজয়ন্তী, তাই এই তিথিটি সেদিক থেকেও অত্যন্ত পবিত্র একটি তিথি। অক্ষয় তৃতীয়া প্রসঙ্গে মহাভারত থেকে সংগ্রহ করা আরও একটি কাহিনী আমরা পাই। মহাভারতের প্রধানা নায়িকা হলেন কৃষ্ণা দ্রৌপদী। তিনি যখন তার 5 স্বামীর সাথে বনবাসে ছিলেন, তখন যাতে তাদের কখনো খাওয়ার অভাব না হয় সেজন্য শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদীকে একটি অক্ষয় অন্নপাত্র দান করেছিলেন। কিন্তু এ পাত্রের বৈশিষ্ট্য হল দ্রৌপদী যতক্ষণ অভুক্ত থাকবেন কেবল ততক্ষণই পাত্রটি অন্নপূর্ণ থাকবে। এরপর শত চেষ্টাতেও সে পাত্রে আর খাদ্য পাওয়া যাবে না। অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে আরও অনেক পৌরাণিক কাহিনী আছে। আমরা যে 4টি কাহিনীর গল্প শুনলাম, লক্ষ্য করার বিষয় হলো এই 4টি কাহিনী কোনো না কোনো অনন্ত আন্তঃসম্পদের সন্ধান দিচ্ছে, বহিঃসম্পদ নয়। কিন্তু প্রথম কাহিনীতে আমরা পেলাম পতিতোদ্ধারিণী গঙ্গা স্পর্শে পৃথিবীর পার্থিব কলুষ মুক্ত হয়ে যাওয়ার অনিঃশেষ আশীর্বাদ। যতদিন পৃথিবী আছে, যতদিন পৃথিবীর বুকে দেবী ভাগীরথী বয়ে যাবেন, ততদিন পতিত পাবনীর সুখ জলস্পর্শে মানুষ আবার জীবিত হবে, বারে বারে হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাবে। দ্বিতীয় এবং তৃতীয় কাহিনীর মূল বক্তব্য হল মহাভারতের রচনা এবং অবতারের আবির্ভাব। মহাভারতের সার শ্রীমদ্ ভগবদ্ গীতায় শুনতে পাই সেই মহা আশ্বাসবাণী, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন, অসতের নাশ করে পৃথিবীতে আবার সত্য প্রতিষ্ঠা করেন। ভগবান নিজে অবতরণ করে মানুষের কাছে মানুষের বেশে এসেছেন। এর চেয়ে মহা আশ্চর্যের আর কি হতে পারে? এর চেয়ে মহা আশ্বাসের আর কি হতে পারে? কখনো তিনি দুষ্ট দলনের জন্য অস্ত্র ধরেছেন, কখনো বা শান্ত স্নিগ্ধ মাটির দাওয়ায় বসে কোলের আঁচলটি বিছিয়ে দিয়েছেন। তার কঙ্কণ পরা যে 2টি হাত ইচ্ছামাত্র পরাজ্ঞান দিতে পারে, সেই 2টি হাতেই ছেলে মেয়েকে ভাত বেড়ে দিয়েছেন, তাদের উচ্ছিষ্ট কুড়িয়ে নিয়েছেন। তার কোমল সজল মাতৃদৃষ্টিতে কেবল করুণার আশ্বাস।
মানুষ যদি সেই অবতারের শক্তিতে বলীয়ান হয়ে বলতে পারে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, তাহলে এর চেয়ে বড় আশ্রয় আর কি হতে পারে? সবশেষে যে কাহিনী শুনলাম আমরা, সেটি হলো মহাভারতের বনপর্বের একটি আখ্যান। অক্ষয় অন্নপাত্রের জাদুকরী ক্ষমতাই কিন্তু কেবল এই কাহিনীর আকর্ষণ নয়। এই অক্ষয় পাত্রটির কাহিনী মহান হয়ে আছে কোনো অফুরান খাদ্য সম্ভার বা সোনা দানা মণিমাণিক্যের জৌলুসের জন্যও নয়। এখানে সবথেকে বেশি মন কেড়ে নেয় যে ছবিটি, সেটা হলো সারা বনবাস জুড়ে সকলের জন্য বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত প্রতিদিন দ্রৌপদী অভুক্ত থাকেন। যদি কোনো অতিথি চলে আসে, তাই তার অপেক্ষার যেন শেষ হয় না। এই ছবির মধ্যে আছে অপরের সুখের জন্য নিজের স্বার্থ ত্যাগের গৌরব। এই তৃপ্তির তুলনা আর কোথাও পাওয়া যায় না। তাহলে পুরাণ কথায় কোনো বিনশ্বর সোনা রূপা হিরে জহরত বা গাড়ি বাড়ি নাম যশকে অক্ষয় তৃতীয়া তিথি মাহাত্ম্যের জাদুকাঠি ছুঁয়ে অবিনশ্বর করে দেওয়া হবে, এরকম কোনো কথা মনে হয় পৌরাণিকরা বলতে চাননি। এই কাহিনীগুলি আন্তঃসম্পদে ত্যাগের সম্পদে মহীয়ান হয়ে আছে। ভগ কথার অর্থ হলো ঐশ্বর্য। 6টি অক্ষয় ঐশ্বর্যে সম্পদবান বলেই ঈশ্বরকে বলা হয় ভগবান। কি সেই সম্পদ? বিষ্ণু পুরাণে আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসঃ শ্রিয়ঃ জ্ঞানবৈরাগ্যয়োশ্চৈব ষণ্ণাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টি ভগ বা সম্পদ যার মধ্যে পূর্ণভাবে রয়েছে, তিনি ভগবান। শ্রীরামকৃষ্ণদেব গান গাইতেন, পরম ধন সে পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। চাইতেই যদি হয়, তাহলে আজই অক্ষয় তৃতীয়ায় সেই চিন্তামণির কাছে মরণশীল ক্ষয়িষ্ণু সম্পদ চেয়ে কী লাভ? আমরা যদি গাইতে পারি, সামান্য ধান দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, যদি দাও মা আমায় অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে। আমরা যদি বলতে পারি যে আমাদের কেবলমাত্র মা আছে, আমাদের কেবলমাত্র ঈশ্বর আছেন, আর কিছু চাই না আমাদের, আমরা ঈশ্বরের কাছে সেই অসামান্য অভয় চরণ আজ ভিক্ষা করি, যা আমাদের কখনো নিরাশ্রয় করবে না, যা আমাদের চিরকালের অক্ষয় সম্পদের অধিকারী করবে।